এসআইআর আতঙ্ক ক্রমেই বেড়ে চলেছে। এসআইআর শুনানিতে নামী ব্যক্তিরাও ডাক পাচ্ছেন। কবি জয় গোস্বামী থেকে শুরু করে অভিনেতা এবং সাংসদ দেব কৌশিক বন্দ্যোপাধ্যায় ডাক পেয়েছেন শুনানিতে, যা নিয়ে বঙ্গের রাজনৈতিক উত্তাপ বেড়েছে। তৃণমূলের অভিযোগ, বিরোধীদের বেছে বেছে ডাকা হচ্ছে এসআইআর শুনানিতে, কিন্তু নিন্দকের মুখে ছাই দিয়ে এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং এবং তার মা, যিনি আবার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ছেলে এবং স্ত্রী। আর সেই সঙ্গে এসআইআর শুনানিতে ডাক পেলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের স্ত্রীও। মাকে অযথা হয়রানি করায় বিএলও এবং ইআরওকেই দায়ী করলেন ক্ষুব্ধ ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং, এবং তার সাফ বক্তব্য, নির্বাচন কমিশন এর জন্য দায়ী নয়, এটা বিএলওদেরই কাজ। তিনি বলেন, পরিবারের সবাই না, শুধুমাত্র মাকেই ডেকেছে। দেখুন, আমার ফ্যামিলির মধ্যে আমার বাবা, আমার দুটো সিস্টার আছে, কারো হিয়ারিং এর জন্য ডাকা হয়নি, শুধু আমার মার জন্য ডাকা হয়েছে। মা দেখুন আপনার লেটার পেয়েছে হিয়ারিং এর জন্য, ওখানে নিয়ে গেছে। আর যা যেরকম প্রসেস আছে হিয়ারিং জন্য ও সব কিছু ফলো করেছেন। কিন্তু আমি একটাই বুঝতে পারিনি কি মাকে কেন ডেকেছে। যখন আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে, বাবা অ্যাপ্রুভাল হয়ে গেছে, আমার দুটো সিস্টার আছে, সবাই অ্যাপ্রুভাল হয়ে গেছে, তো মাকে কেন ডাউটের মধ্যে রেখেছে? মাকে ডেকেছে আপনাকে, ডেট ছিল এখানে 5 জানুয়ারি 2026, মিনস অলরেডি হয়ে গেছে হিয়ারিং মাকে। তো এই একটা কোশ্চেন ছিল, মিনস এরকম প্রচুর লোক আছে যাকে মিনস এরকম হিয়ারিং নোটিশ পেয়েছে, ডাউটফুল আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে। আমি জানি না কেন মা গিয়েছেন। ভুল তো কিছু ছিল না ওর, আমি জানি না, এ তো ভালো করে বিএলও বলতে পারে এ ব্যাপারকে কেন ডেকেছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলতে পারবে। লেকিন যখন আমার ক্লিয়ার আছে, আমার ডকুমেন্টের মধ্যে আমার মাও নাম আছে, বাবার ডকুমেন্টের মধ্যে আমার মাও নাম আছে, তো সবাই ডকুমেন্টের মধ্যে যখন আছে, মাকে কেন ডাউটফুলি রেখেছে? হিয়ারিং মিনস কি হয় কি, যার ডকুমেন্ট ক্লিয়ার নেই, মিনস এখানে এই দেশের নাগরিক নেই, ওর মধ্যে কিছু ডকুমেন্ট মিনস রিকোয়ার্ড ডকুমেন্ট যে ফুলফিল করতে পারেনি, ওর জন্য আপনি নিশ্চয়ই ডেকেছেন। তো আমার মায়ের তো সবাই ডকুমেন্ট আছে, তো ওর পরেও মাকে ডাকা হয়েছে। দাদু সবাই তো বিধায়ক ছিল, হ্যাঁ, এরকম তো আছে, আমার ফ্যামিলির মধ্যে তো সবাই ছিল বিধায়ক। আর সবাই আপনি দেখবেন যা ডকুমেন্টস জমা করা যায় ইলেকশন আগে, যে নমিনেশন ফর্ম ফিল আপ হয়, তো মা বাবা সবাই ডিটেল তো দেওয়া যায়। ওর পরেও মায়ের ডকুমেন্টে নিয়ে এত ডাউটফুল হয়েছে, আর ওর পরে মাকে হিয়ারিং এ ডেকেছে। তো ঠিক আছে, যা প্রসেস আছে সবাইকে মেনে নিয়ে চলতেই হবে, ওখানে আমার কিছু সমস্যা নেই। না না, দেখুন এখানে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কিছু বলতে পারবে না, কেন কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজে কাজ করছে, এখানে বদমাশি কিছু না কিছু বিএলও করছে। এখনো আমারও বিধানসভার মধ্যে প্রচুর এরকম লোক আছে যে ডকুমেন্ট দেওয়া পরেও আমাকে কমপ্লেন করছে কি বিএলও या ARO या ERO আননেসেসারি মানুষকে হ্যারাসমেন্ট করছে। তো এর জন্যই আমি কিছুদিন আগে আমি নিজেই আমার প্রোফাইল থেকে আমি একটা ভিডিও করে আমি মানুষকে গাইড করেছেন। আমি বলেছেন কি সবাই এবার ভোট, নিজে ভোট জন্য আপনি আপনার অ্যাপ্লাই করুন, যে হ্যাঁ ভোটার লিস্ট, ভোটার কার্ড জন্য আপনি অ্যাপ্লাই করুন। যার 18 হয়ে গেছে না অবভ 18 আছে আর আপনার ভোটার কার্ড নেই, আপনি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবে, আপনি সাইবার ক্যাফে গিয়েও অ্যাপ্লাই করতে পারবে। না তো আপনার কিছু সমস্যা আছে, আপনি আমার পাশে আসুন, আমি আপনার জন্য হেল্প করবে, অ্যাপ্লাই করবে। আপনি বিধায়ক, আপনার বাবা প্রাক্তন সাংসদ বিধায়ক ছিলেন, এটা কতটা নির্বাচন কমিশনের কাছে? দেখুন ইলেকশন, আমি বারবার বলছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো এখানে আমার পাশে, ও তো জানে না আমার এখানে বিধানসভায় কে আছে কে না আছে। এখানে যে বিএলও আছে, যে এখানে নাগরিক আছে, যে এখানে থাকে, যে আমার বিধানসভার মধ্যে থাকে, ওরই ভুল হয়েছে, ওর কিছু না কিছু তো ভুল করেছে নিশ্চয়ই, ওর জন্যই হিয়ারিং এর একটা ডাউটফুল হয়েছে, ওর জন্যই আমার মাকে ডেকেছে। তো এরকমই সমস্যা সবাই যখন দেখা যাচ্ছে কি বিএলও আবার নিজে কাজ ভালো করে করবে, কিছু লোককে যে জেনুইন আছে ওকে হ্যারাসমেন্ট করা যাচ্ছে, আর যে জেনুইন নেই ওকে দেখছে আপনি ভোটার লিস্টে ওর নাম অ্যাপ্রুভ হয়ে গেছে।
তো এরকম ব্যাপারে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে রিকোয়েস্ট করবে কি এই ব্যাপারে আপনি গ্রাউন্ড লেভেলে গিয়ে প্লিজ এই কাজকে ভালো করে দেখুন। অন্যদিকে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের স্ত্রীকে শুনানিতে ডাকা নিয়ে তিনি অভিযোগ করেন এটা বিজেপির কারসাজি। তবে তিনি বলেছেন তার স্ত্রী হিয়ারিং এ যাবেন। তার ওয়াইফের নাম এসআইআর এর ডাক পড়েছে, শুনছি আপনারও ওয়াইফের নাম এসআইআর এর ডাক পড়েছে। দেখুন, অন্যের জন্য গর্ত খুঁজলে নিজেরও গর্তটা পড়তে হয়। এখনো না, বিজেপি লাফালাফি করছে এসআইআরে অনেক লোকের নাম বাদ দেবে, সেই ফাঁদে কিন্তু তারা নিজেরাও পড়বে। এখন তো আর হাতে নাম লেখা হচ্ছে না, কাটা হচ্ছে না, সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে। সফটওয়্যারের মাধ্যমে যে যেখানে থাকবে করছে। আর এটা তো একটা ষড়যন্ত্র, এই এসআইআরটা একটা প্রি প্ল্যান একটা ষড়যন্ত্র। কিভাবে যে 1.5 কোটি লোকের নাম কাটতে হবে, প্রথম স্টেপ গেল যে 2000 নাম নেই। নির্দেশ ইলেকশন কমিশনকে নির্দেশ দেওয়া আছে কি যেভাবে হোক বাংলার 1.5 কোটি নাম কেটে আসতে হবে। তারা একের পর একটা নতুন করে ফন্দি বার করছে যে কিভাবে নাম কাটা যাবে। কখনো লজিক্যাল ডিসপেন্সি, ভাই নামের সোমনাথের নামে ধরুন SOMENATH লিখি আমি, আবার না থাকলে তখন উড়িয়ে দেবে। এই ধরনের কথা চলছে। এখন আবার বলছে বাচ্চা অ্যাডমিট কার্ড চলবে না, পাসপোর্ট তৈরি হয় অ্যাডমিট কার্ডের মাধ্যমে। সাংসদ প্রাক্তন সাংসদ অর্জুন সিং শ্রী উষা সিং এর নাম বাদ গেল, এসআইআর এর নাম শুনানিতে ডাক, এসআইআর শুনানিতে ডাক। আমার এতে নিয়ে কোনো মন্তব্য নেই। হয়তো বললাম যে গর্ত খুঁজেছে সে গর্ত তো নিজেই পড়েছে। কে কত এই বিজেপির যারা খুঁজেছে, যারা হায় হায় করে চেঁচাচ্ছে যে এসআইআর হওয়া দরকার আছে, বুঝবে তারা, তাদের ঠেলা তারা বুঝবে। আমাদের এটা নিয়ে কিছু মন্তব্য নেই। আমরা আমাদের যে লোকের নাম কাটবে সেটা আমরা বরদাস্ত করব না। যেখান পর্যন্ত যেতে হবে আমরা যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বলেছেন যে এটা নিয়ে দিল্লি পর্যন্ত আমরা যাব, সেটা তৈরি হচ্ছি। যে আমরা তালিকা দেখে নিই, তারপরে আমরা এটা নিয়ে। তপন সিং বলছে এটা বিএলআরও ভুল করছে, বিএলআরও হ্যারাসমেন্ট করছে, বিএলও যারা আছেন এবং ইআরও যারা আছেন তারাই ভুলটা করছেন, হয়রানি করছেন, তাদের জন্য হয়রানি। নিজের বেলায় আসলে অন্য কিছু, আর অন্যের বেলায় আসলে মানে পবন সিং এর মায়ের যখন আসলো তখন তিনি বললেন যে বিএলও ভুল করছে, আর আমার স্ত্রীর যখন আসলো তাহলে কি বিএলও তখন ঠিক করেছে? আপনার স্ত্রী কেন দিয়েছে, হিয়ারিং এ ডেকেছে, যাবে, হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে, হ্যাঁ নিশ্চয়ই যাবেন, ডকুমেন্টস আছে, দেখাবে। আপনার স্ত্রী কি দেখি মানে কি কারণ হিয়ারিং ডেকে পাঠিয়েছে, এখন যাবে। হিয়ারিং এ কি জন্য ডেকে পাঠিয়েছে, ডকুমেন্টস আমার স্ত্রী ডেকে পাঠিয়েছে, যা চাইবে ডকুমেন্টস দেয়। নামটা বলো, স্ত্রীর নামটা এটা কেন বলতে? মৃত ব্যক্তিরও তো অনেক নাম রয়েছে। সেগুলো তো দেখুন, এসআইআর এর মূল কাজ কি? তৃণমূলের লোককে খোঁজা নয়, যেটা সঠিক সেটা করার দায়িত্ব ছিল তাদের। সেই সঠিকটা না করে তারা তৃণমূল কংগ্রেসের নাম খুঁজছে। এবং বিজেপির যারা এইখানে নেতৃত্ব আছেন বা কর্মী আছে, তারা ফর্ম 7-এ খুঁজে খুঁজে তারা নাম জমা করছে। এটা পাওয়া গেছে, দেখাও গেছে যে বিজেপির লোকেরা একজন ব্যক্তি 10 জনের বেশি নাম দিতে পারে না। সেখানে দেখা যাচ্ছে একটা ব্যক্তি 100 নাম দিয়েছে, 200 নাম দিয়েছে। এবং আমার কাছে এমনও খবর আছে যে একদম বেছে বেছে ফ্যামিলি শুদ্ধ তৃণমূল কংগ্রেসের ফ্যামিলি, তারা BL7 এই ফর্ম 7-এ নাম লিখে তারা জমা করছে। বলছেন এসআইআর শুনানির কথা বলছেন, তাহলে তো তপন সিং এর মাও তো তাকে এসআইআর এ দেখেছে, তার নিশ্চয়ই কোনো ডিসক্রিপেন্সি হবে, কিন্তু আমার স্ত্রীর কোনো ডিসক্রিপেন্সি ছিল না, কোনো রকম কিছু ছিল না, ডেকে পাঠিয়েছে, নিশ্চয়ই যাবে। সরকারি পদক্ষেপ যেটা আছে সেটা ফলো করে নিশ্চয়ই যাবে। ডকুমেন্টস দিতে পারলে দেখা যাবে কি হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।